نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين মুসল্লি হওয়া দরকার আমাদেরকে মুসল্লি বলে না আমরা বুঝি মসজিদে পুরুষরাই মুসল্লি না নারীরাও মুসল্লি হ্যাঁ সূরা মাআরিজের 22 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে আপনার 35 নম্বর আয়াত পর্যন্ত মুসল্লিদের সিফাত আর কি মুসল্লি কারা মুসল্লি মানে শুধু নামাজ পড়লে মুসল্লি মনে করি আমরা আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মুসাল্লিন মানে জাহান্নামে যাবে না মুসল্লিরা জাহান্নামে যাবে না হ্যাঁ যে মুসল্লি যারা হয় তারা কৃপণ হয় না তারা কোনো কল্যাণের পথে বাধা হয় না এটা মুসল্লিদের সিফাত আর বড় সিফাত হলো যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন তার নামাজে নিয়মিত নামাজ অনিয়মিত না যে না ঠিক আছে আজকে পড়লো কালকে পড়লো না দাঈমুন মানে হলো নিয়মিত হওয়া ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম আর তাদের মালের ভিতরে গরিব মিসকিনদের জন্য লিসসাইলি ওয়াল মাহরুম ভিক্ষুকদের জন্য এবং বঞ্চিতদের জন্য দরিদ্রদের জন্য নির্ধারিত হক রয়েছে অর্থাৎ সে নির্ধারিতভাবে তাদেরকে প্রদান করে একটা হলো যে যাকাতের যোগ্য হয় তো যাকাত দিবে নিজের অর্থের ভিতরে যাকাত ফরজ হয় তাহলে যাকাত দিবে সদকা ফিতর আদায় করবে এছাড়াও আরও কিছু হক রয়েছে যে নিজের উদ্বৃত্ত টাকা থাকে বা থাকে তাহলে সেখান থেকে গরিব মিসকিনদেরকে একজন মানুষের নিয়মিত প্র্যাকটিস থাকা উচিত সাদাকার ব্যাপারে হ্যাঁ তাহলে সে মুসল্লিদের অন্তর্ভুক্ত হবে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন কিয়ামতের দিনের উপর বিশ্বাসী হতে হবে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন আল্লাহর আযাবকে ভয় পাওয়া আল্লাহর আযাবকে ভয় করা কোন একটা বিষয়ে আযাবের কথা আছে শাস্তির কথা আছে তো ওই সমস্ত জায়গা থেকে ভয় করে বিরত থাকবে এটা হলো মুসল্লিদের ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন আল্লাহ তাআলার আযাব এটা নিরাপদ না এটা মানুষকে নিরাপত্তা বিঘ্নিত করে দেয় শেষ করে মানুষ কখনোই যত বড় শক্তিশালী হোক সে এই আযাব থেকে নিজেকে নিরাপদ করতে কখনোই পারে না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর যারা নিজের লজ্জাকে হেফাজত করে নিজের সতীত্বকে হেফাজত করে কিন্তু হ্যাঁ নিজের স্বামী বা নিজের স্ত্রী সাথে সেটা ছাড় কিন্তু এছাড়া নিজের পর্দাকে নিজের সতীত্বকে সম্পূর্ণভাবে হেফাজত করে তাহলে সে মুসাল্লি ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন অন্য কোনোভাবে তার কাম ভাব চরিতার্থ করে বা তার চালে সেক্ষেত্রে সে সীমা লঙ্ঘনকারী হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আর যারা নিজেদের আমানতকে রক্ষা করে অঙ্গীকারকে হেফাজত করে আমানত এবং অঙ্গীকার আমানতকে আমানত হলো নিজেদের কর্তব্য কেউ কোনো কিছু জিনিস রাখলো এটা আমানত এবং নিজেদের অঙ্গীকার কারোর সাথে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারকে খুব যথাযথ আমানত এবং অঙ্গীকার তো এখন মুসলমানদের কাছে সবচেয়ে বেশি মানে মূল্যহীন অথচ এটা ইমানদারদের জন্য ইমানের শর্ত এটা ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন আর যারা সাক্ষ্য যথাযথভাবে প্রদান করে আর সবশেষে আবার বলা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন আর যারা নামাজের ব্যাপারে যত্নশীল নামাজ পড়ে এমন সময় পড়ে যে একবার সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা প্রত্যেক নামাজেই গড়িমসি আর নামাজ শেষ ওয়াক্তে পড়বে নাহলে টানাটানি করে পড়বে এই নামাজের ব্যাপারে যত্নশীল না আগে হলো নামাজের নিয়মিত আর এটা হলো নামাজের যত্নশীলকে একবারে মসজিদে আজানের সাথে সাথে নামাজ পড়ে নেবে আর মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে একটা লক্ষণীয় নারীদের ক্ষেত্রে সেটা হলো যে তাদের পবিত্রতার মাসলাকে তারা সবাই জেনে নেবে এমন যেন না হয় যে কেউ নিজেদের পবিত্রতার মাসালাগুলো কোনো মুফতির কাছ থেকে জানা হয়নি অথচ নিজের ইচ্ছা মতো আমল করা হয় তাহলে অবশ্যই তার ভুল হবে একবার 80% ধরে নেওয়া যায় নিজেদের স্বামীদের মাধ্যমে এই সমস্ত মাসালাগুলোকে কোনো মুফতি থেকে দারুল ইফতা থেকে হল করে নেবে জেনে নেবে মানে সবচেয়ে বেশি পাকনা পাকির মাসালার ভিতরে এই মাসালাটা সবচেয়ে বেশি কঠিন
তো এটাকে শুধুই অনেকে দেখা যাচ্ছে যে শুধুই মানে অপবিত্রতার কোনো চিহ্ন দেখলেই যে নামাজ বন্ধ করে দেয়। কখন নামাজ বন্ধ করবে, কখন নামাজ ধরবে, এই সমস্ত বিষয়গুলোকে, যেহেতু এটা নামাজের সাথে সম্পর্ক, ফরজের সাথে সম্পর্ক, অনেক বিষয় এখানে হুকুম আহকাম রয়েছে, তাহলে সেগুলো এই ফরজের সাথে অনেক ফরজ নষ্ট হতে থাকে, নিয়মিত ফরজ নষ্ট হতে থাকে, তাহলে সে তো তার মুসল্লি হতে পারবে না। আর মুসল্লি হলে কি ফায়দা? উলাইকা ফি জান্নাতি মুকরামুন, আল্লাহ তাআলা বলেন যার ভিতরে মুসল্লি হওয়ার চরিত্র আছে, এই সিফাত যার ভিতরে থাকবে, সে জান্নাতে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে, সম্মানিত হবে সে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতীদের অন্তর্ভুক্ত ফরমান, আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমিন। আলহামদুলিল্লাহ।